আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আজ রাতে বাংলার আকাশে প্রবেশ করে গেছে প্রচণ্ড আকারে মেঘমালা, অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু অঞ্চলে। তো কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া আগামীকাল 22শে জুন কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আজকের উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে বাংলার আকাশে প্রবল বেগে সক্রিয় হয়ে গেছে মেঘমালা। গত কয়েকদিন আগেও আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম। ইতিমধ্যে দেখুন রাজধানী ঢাকা বিভাগের সকল এলাকায় একেবারে ব্যাপক আকারে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। খুলনা ও বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে ময়মনসিংহ থেকে শুরু করে দেশের অনেক এলাকায় বর্তমান কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আজ রাতে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মেঘের ঘনত্ব অনেকটাই কম রয়েছে, তবে এদিকে খুলনা বিভাগে, ঢাকা বিভাগ, তারপর রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ সারা দেশের বেশিরভাগ এলাকায় মেঘের ঘনত্ব অনেকটাই বেশি, সঙ্গে ভারী বর্ষণ কিন্তু শুরু হয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। এবং পশ্চিমবঙ্গের একেবারে সকল জেলায় যেমনটা বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চাকুলিয়া, খড়গপুর, কোলাঘাট, হালদিবাড়ি, গঙ্গাসাগর, হালদিয়া থেকে শুরু করে শান্তিপুর, কাতুয়া, নালহাটি, ধুলিয়ান বেশ কিছু এলাকায় বর্তমান একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। এখানে অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমে যদি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে উত্তরাঞ্চলের আপডেটটা যদি একটু দেখি, আমরা একটু বড় করছি ম্যাপটা। এখানে রংপুর এবং ঘোড়ারঘাট, এখানে কয়েকটি অঞ্চলে, কুচবিহার, তারপর এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর সকাল থেকে এখানে আলিপুরদুয়ার, দার্জিলিংয়ের দিকে, রংপুর, দিনাজপুর সহ এখানে বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আগামীকাল উত্তরের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপরে দেশের মধ্য অঞ্চলে ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর, নাগারপুর, পাবনা, শাইলকুপা এই অঞ্চলে আবারও দুপুরের পর থেকে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে বিকেলের মধ্যে। এখানে শিবালয়, তারপর এদিকে বিশেষ করে পঞ্চগড় এবং বালিয়াকান্দি, এছাড়া এদিকে ফরিদপুর, দোহার এবং দামরাই, বাঁশটাইল, এখানে টাঙ্গাইল, বালুকা, কিশোরগঞ্জ, এছাড়া ময়মনসিংহ, তারপর এখানে তারা, সেখানে অনেক এলাকায় ভয়াবহ মেঘমালা সৃষ্টি হয়ে আবারও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণাঞ্চলের আপডেট যদি আমরা একটু দেখি, ভোর সকাল থেকে আকাশ প্রায় আংশিক মেঘলা থাকতে পারে, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দুপুরের মধ্যে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে, যশোর, সাতক্ষীরা, তারপর লোহাগাড়া সহ পিরোজপুর, শিবনগর, মঠবাড়িয়া সহ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া খুলনা, বরিশাল দিকে চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে মঙ্গলবার 23শে জুন অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। টেকনাফ, তারপর কক্সবাজার, চকরিয়া, কুতুবদিয়া এবং ফটিকছড়ি সহ এখানে অনেক এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং বুধবার 24শে জুন নাগাদ এখানে দক্ষিণাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 23শে জুন রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে, দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিকে পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগর কেমন থাকতে পারে। আপাতত ইতিমধ্যে বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোর পর ঘন্টায় প্রায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকালও উপকূলবর্তী জেলাগুলোর পর দমকা বাতাস থাকতে পারে, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া সহ এবং এখানে চট্টগ্রাম, হাটহাজারী এবং দেখুন সন্দ্বীপ, হাতিয়া প্রায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আগামী 72 ঘন্টায় বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে পারে দেখুন, এবং সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকতে পারে উপকূলের বেশ কিছু অঞ্চলে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।